পশুটা যেন ভালো হয় এবং হালাল টাকার হয়। কুরবানির পশুটা কি হয়, মানে ল্যাংড়া ল্যাংড়া বাজারে যাবে, দেখবে যেটা কম দাম, যেটা চলে না, মার্কেটে চলে না, যেটা কমর উঠে না, এটা কিনেন। আপনার শহরের মানুষ আপনার ভালো কিনেন, গ্রামে গঞ্জে এটা হয়। 2 নাম্বার, কুরবানি যখন নিয়ত করবেন অন্তরটাকে বুঝাবেন এই কুরবানি শুধুমাত্র গোশত খাওয়ার জন্য নয়। আমরা কুরবানি করি না এখান থেকে শব্দ বাইর করতে হবে। কুরবানি কি বলেন না, প্রশ্ন করেন না কুরবানি কি, সবাই বলেন না কুরবানি কি। কুরবানি হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম, সুন্নাত আবিকুম ইব্রাহিম। কুরবানি হলো ইব্রাহিম নবীর সুন্নত। কার সুন্নত? কার সুন্নত? আমাদের শরীয়তে এটা কি? আমাদের শরীয়তে এটা হলো ওয়াজিব। আমাদের শরীয়তে এটা কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কুরবানির কথা বললেন, নামাজের কথা তো জানি, কুরবানিটা কি? তখন প্রশ্ন করছে, সব প্রশ্নের জবাব বুখারীর মধ্যে এসেছে, মুসলিমের মধ্যে এসেছে, তিরমিজির মধ্যে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর দোস্ত, আপনি বলেন না কুরবানি কি? আল্লাহর নবী ডাক দিয়ে কয়, সুন্নাত আবিকুম ইব্রাহিম। কুরবানিটা হলো ইব্রাহিম নবীর সুন্নত, কুরবানিটা হলো আমার পিতার সুন্নত। ইব্রাহিম নবী আমাদের নবী কি হয়? পিতা হয়। কি হয়? পিতা। ইব্রাহিম নবী আমাদের কি হয়? আমাদের বাবা। আমাদের কি বাবা? কত প্রকার জানেননি? আমাদের নবীও আমাদের বাবা, রুহানি বাবা। আমাদের শিক্ষকদেরকে আমরা কি বলি? যাদের কাছে লেখাপড়া শিখছি তারা কি? শিক্ষাগুরু, পিতা। আমাদের জন্মদাতা বাবা আছে না নাই? তো ইব্রাহিম নবী হলো আমাদের নবীরও পিতা, জাতির পিতা। মিল্লাত আবিকুম ইব্রাহিম। যত মুসলমান আসবে সকল মুসলমানদের পিতা হলো কে? ইব্রাহিম। এটা হলো, কেউ যদি বলে কুরবানি কি, তো কুরবানি হলো আমাদের পিতার সুন্নত। আমাদের পিতার কি? আর আমাদের শরীয়তে এটা হলো ওয়াজিব। আমাদের শরীয়তে এটা কি না? ইব্রাহিম নবীরটা চলবে না, সেই জামানার সুন্নত সেই জামানায় শেষ। আমাদের নবীর তরিকা ভিন্ন। আমাদের নবীর তরিকা কি? এখন আসুন, কুরবানি কারা করবে? কুরবানি কি? কুরবানি কারা করবে? কুরবানি যাদের উপর যাকাত ফরজ তাদের উপর কুরবানি ওয়াজিব। তাদের উপর কি? মনে থাকবে, যাকাতের আলোচনা হয়নি? হ্যাঁ, এখান থেকে জেনে নেবেন। এখন আসুন, কুরবানি কি জিনিস দিয়ে করব? মুরগি দিয়ে না মুরগা দিয়ে? না, আদরের জিনিস দিয়ে, যেটাকে আপনি সব থেকে বেশি ভালোবাসেন, প্রিয় জিনিস দিয়ে। কুরবানির ইতিহাস সামনে জুমায় বলবো। এখন আসুন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। রবের জন্য নামাজ, রবের জন্য কুরবানি। রবের জন্য নামাজ, রবের জন্য কি? এখান থেকে শিক্ষা নিতে হবে। দুনিয়ার যত কাজ আমল করবেন সবকিছু কিসের জন্য? রবের জন্য। কিসের জন্য? রবের জন্য। আপনি নামাজ পড়তেছেন, হজ করতেছেন, হজটা কার জন্য হতে হবে? আপনি সাদা কাপড় পরিধান করেন, কত সুন্দর। আল্লাহ কি সাদা কাপড় দেখেনি? আল্লাহ কলব দেখে। কি দেখে? কুরবানির এক আয়াত শুনবেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলেন, লা ইয়ানালাল্লাহ লুহুমুহা, আমি রক্ত নেই না। আমি কি নেই না? পশুর রক্ত নেয়। লুহুমুহা ওয়ালা দিমাউহা, আমি গোশত খাই না, গোশত নেই না। আল্লাহ গোশত খায়। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আমি কলব দেখি। কি দেখে? কলব দেখে দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানির বিনিময় দিবেন। এখন কুরবানির জন্তু কেনার সময় হয়ে গেছে, কেউ কেউ আমরা কিনে ফেলেছি। তো কলবের সাথে মিল রেখে কুরবানির জন্তুটা ভালো দেখে ক্রয় করবেন। আমার একটা জিনিস খেয়াল রাখবেন, আপনার সাথে যেন কোনো
ঘুষখোর, সুদখোর, মদখোর, জুয়ারু, জেনাখোর আপনার ভাগের সাথে জড়িত না হয়। এগুলো আগে বলে দিলাম। এগুলো কি বলে দিলাম? একটা জিনিস খেয়াল রাখবেন, কোন সুদখোর, কোন মদখোর, কোন জুয়ারু, কোন ঘুষখোর এরকম যারা আছে, তাহলে আপনি যে ভালো জিনিসটা দিলেন, আপনার টাকা একদম পিওর সঠিক, 1 মণ দুধ আপনার 1 লক্ষ টাকা, তার মধ্যে যদি 100 টাকা 100 গ্রাম পায়খানা ঢেলে দেওয়া হয়, বলেন দুধ খাওয়া যাবে? এই বলেন না কেন খাওয়া যাবে? কি হয়ে গেল? আপনার টাকা কত সুন্দর হালাল টাকা, আপনার সাথে একজনকে নিলেন, তার টাকা যে এত দিক থেকে সুদ ঘুষ এখান থেকে ওখান থেকে না, আপনি যদি না জানেন তার মাসআলা তার ফায়সালা আল্লাহ বুঝবে। যদি জেনে শুনে এই কাজটা করেন যে ওর সাথে কুরবানি দেব, যদি এরকম না পান তার আপনার যত টাকা আছে সেটা থেকে একটা ছাগল কুরবানি দেন, এটা করেন। আপনাকে গরু যে দিতেই হবে, আমাকে ডিপজল নামের গরুটা কিনতে হবে। কোন নামের? আমারে সাকিব নামের গরুটা কিনতে হবে, আমার এই নামের গরুটা কিনতে হবে, এটার দ্বারা কামিয়াবি নয়। আমাকে সব থেকে বাজারের বড় গরু কিনতে হবে, দামি গরু কিনতে হবে, মানুষ দেখবে, এলাকার মধ্যে ঘুরাইতে হবে গরু দিয়ে। না, আগের জামানায় যে কুরবানির সিস্টেম ছিল, বুঝছেন সিস্টেমটা? আগের জামানার উম্মতের মধ্যে কুরবানির সিস্টেম ছিল, যারা কুরবানি করতো, যার কুরবানি কবুল হইতো, তার কুরবানির গোশতগুলো আসমান থেকে একটা আগুন এসে উঠায় নিয়ে যেত। কিন্তু এই জামানার উম্মতের জন্য এরকম নয়। যদি হইতো তাইলে যে আমরা কোন দিকে যাইতাম, কার যে কুরবানি কবুল হইতো আর কার যে হইতো না, এরকম সিস্টেম না। আমাদের নবীর থেকে এটা অফ হয়ে গেছে, রহিত হয়ে গেছে। এখন আর কুরবানির গোশত নিয়ে যাওয়া লাগে না। যদি এরকম হইতো তাহলে আমরা ছোট থেকে ছোট কুরবানি দিতাম, কিন্তু এরকম না। কুরবানি যে দিবেন, কুরবানির জন্তু মানুষকে দেখানোর জন্য নয়। কাকে দেখানোর জন্য নয়? মানুষকে দেখানোর জন্য। যদি কোনো মানুষ কুরবানি দেয় আর কুরবানি হবে না। হুজুর কুরবানির গোশত ফ্রিজে রাখা যাবে? হ্যাঁ যাবে, তো কোনো সমস্যা নেই, আছে কথা বলেন, কোনো সমস্যা নাই, রাখা যাবে, খাওয়াও যাবে, কিন্তু আপনার দিলটা ঠিক করেন। কি ঠিক করবেন? দিল। এ কুরবানি আল্লাহর জন্য। কুরবানির ইতিহাস সামনে জুমায় বলবেন। কোন জুমায়? কুরবানি কোথা থেকে শুরু হয়েছে? ইব্রাহিম নবী থেকে। কোন নবী? তার আগে হাবিল কাবিল থেকে শুরু হয়েছে। আদম নবী থেকে কুরবানি চলে আসতেছে। কোন নবী থেকে? আদম নবী থেকে সৃষ্টি হয়েছে দুনিয়া, মানুষ পাঠাইছে, তখন থেকে কুরবানির সিস্টেম চালু হয়েছে। এটা আবার মডিফাই করা হয়েছে ইব্রাহিম নবী থেকে, আবার মডিফাই করা হয়েছে ইসমাইল নবী থেকে। এরকম করে কুরবানি চলে আসতেছে কিয়ামত পর্যন্ত কুরবানি থাকবে। কিন্তু কুরবানির গোশত আল্লাহ নেবে না, রক্ত আল্লাহ নেবে না, কোনো মানুষের পশমও নেবে না, চামড়াও নেবে না। রব্বুল আলামিন শুধু দেখবে লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। কার অন্তরের মধ্যে আমি আল্লাহর ভয় কতটুকু আছে, কে কার জন্য কুরবানি দিবে, কে কোন পশু জবাই করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু ওই জিনিসটাই দেখবে। সেজন্য কুরবানি করার আগে অনেক কমপক্ষে তিনটি জিনিস মাথায় রেখে কুরবানি করতে হবে। 1 নম্বর, কুরবানির পশুটা যেন ভালো হয় এবং হালাল টাকার হয়। কুরবানির পশুটা কি হয়? মানে ল্যাংরা বাজারে যাবে, দেখবে যেটা কম দাম, যেটা চলে না, মার্কেটে চলে না, যেটা কমর উঠে না, এটা কিনেন। আপনার শহরের মানুষ আপনার ভালো কিনেন, গ্রামে গঞ্জে এটা হয়। 2 নাম্বার, কুরবানি যখন নিয়ত করবেন অন্তরটাকে বুঝাবেন এই কুরবানি শুধুমাত্র গোশত খাওয়ার জন্য নয়, এটা হলো একমাত্র আল্লাহর জন্য। এটা কার জন্য? 3 নম্বর, আল্লাহর জন্য কুরবানি দেব, এর বিনিময়ে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর কাছেই নেব। এই 3টি জিনিস যদি এক হয়ে যায়, রব্বুল আলামিনের পয়গম্বর বলেন কুরবানির পশম, কুরবানির পশুর গায়ের মধ্যে যত পশম আছে
এক এক পশমের বিনিময়ে রব্বুল আলামিন লাখো লাখো নেক দিয়ে দিবে। সুবহানাল্লাহ। সেজন্য কুরবানি করবেন তো দেখে শুনে কুরবানি করবেন। পশু যারা ক্রয় করেন নাই, একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি যদি ভাগিদারিতে কুরবানি দেন ভালো করে খেয়াল রাখবেন, আপনার সাথে যেন কোনো ফাউল লোক না ঢোকে। কোন লোক যেটা আল্লাহর দরবারে ফাউল, দুনিয়াতে তো সে অনেক বড়, আল্লাহর দরবারে ফাউল। মনে থাকবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ সামনে জুমায় কুরবানির ইতিহাস বলা হবে।